নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তো সকালবেলা উঠে রান্নাবাড়ি দেখাইতেছি। মা হচ্ছে ভোগের রান্না শুরু করে দিয়েছি। আমি গোছায় দিলাম। জিনিসপত্র মানে সবজি-টবজি কেটে দিলাম। সবকিছু গোছায় দিলাম। আর সকালবেলা কিন্তু আ তোমাদের দাদা চলে গেল। কারণ খিচুড়িও রান্না করেছি। তো বন্ধুরা, এই তো শুরু করলাম আবার নতুন একটা গল্প। দিন শুরু হয়ে গেল। তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। কারণ সকালের আ পূজার পরের দিন একটু উঠেছি। ভেবেছিলাম একটু দেরিতে উঠবো, কিন্তু দেরিতে ওঠা হয় নাই। কারণ যেহেতু সকাল, সকাল স্নান-টান করে নিয়ে তারপরে গিয়ে খাওয়া-দাওয়া করতে হবে। বাবা এপাশে একটু জল গরম করতেছে। মানে স্নান করবে। তো সকালের খাবার রান্না করেছি, খিচুড়ি আর ডিম ভাজি করলাম। তো সেটাই ওরা খাওয়া-দাওয়া করে গেল। মানে বাবা খেলো আর তোমাদের দাদা খেলো। খাওয়া-দাওয়া করে মানে কাজ ছিল, কাজে চলে গেল। আর আমি অনেকক্ষণ পরে ভিডিওটা শুরু করতেছি। তো চারিদিকের অবস্থা দেখাতে মানে বাগানে আসলে আমার বেশ ভালো লাগে। আর বাগানে একটু, একটু রোদ পড়তেছে। আ এই তো একটু বাইরে ঘুরে বেড়াইতেছি, সেটা তোমাদেরকে দেখাইতেছি। তো তারপরে কিন্তু আমি একটু যাবো বাজারে। বাজারে বলতে একটু কাজ আছে। তো কাজ ওখান থেকে এসে আর রান্নাবাড়ি তো মাই করতেছে। আর ওখানে করতে হবে না, ভোগ লাগে। ভোগ যা রা লা মানে ঠাকুরকে যা ভোগ দিবে, পরে সেটাই আমরা গ্রহণ করব। তো সেই কারণে আর আজকে কোনো রান্নাবাড়ি নাই। এদিকে তাদের দাদাও চলে আসছে। মানে আমি বাজারে গিয়েছিলাম, গিয়ে ওখান থেকে দেখা হইছে। তো তাকে একটু ফোকাস করলাম। আর এসে দেখো এমনি জমিগুলা কিন্তু একটু ঠিকঠাক করে দিয়ে গেছিলাম। আ মানে তারপরে বাবুটা বাকিটা করল। করে এখন এখানে দেখো আমি এই যে পালং শাকের চারা লাগাইছি আজকে। তো সেটা দেবো, একটু জল-টল দিয়ে দিলাম হালকা করে। পরের দিন আগে অনেক ঠিক করে রেখেছি। মানে মরিচের গাছ, তারপর টমেটোর গাছ, বেগুনের গাছ, এই এর মধ্যে সব রকমের গাছই আছে। আর পাশে দেখো এই যে জল থাকে। আ সামনে ওটা হাঁস-টাঁসগুলো এখানে সবসময় হাঁস নড়াচড়া করে, মানে ঘোরাফেরা করে। রাখে। এটা হচ্ছে রাজহাঁস, বুঝতে পারতেছি কিনা জানি না। আর এখানে তো মাছ ছাড়া থাকে সবসময়। কেউ না কেউ মাছ ছাড়ে। আর আমার এই যে দেখো গোবিন্দ ফুলের আ উম গাছ, মানে লিজ নেয় আরকি পুকুরটা। তো তারপরে কিন্তু আমরা খাওয়া-দাওয়া করে হুট করে ডিসিশন হলো যে নওগাঁ চলে আসতে হবে। নওগাঁ চলে আসতে হবে কারণ একটু খুবই এমার্জেন্সি কাজ ছিল। সে কারণে আমাকে আসা, এবং পরের দিন আমি আবার চলে আসবো। সেই বিকেল, বিকেল আরকি বের হতে, হতে তো সন্ধ্যাই হয়ে যাচ্ছে। তো তারপরে যাই হোক মাকে বলতেছিলাম যে আমি তাড়াতাড়ি চলে আসবো। মা বলছিল তাড়াতাড়ি চলে আসার জন্য। বললাম যে হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো। তো তারপরে এই যে মা দেখো পুকুরের কাজ-টাজ, কারণ আমাদের বাসায় ঠাকুরের কাজ প্রচুর। আ ৩ বেলা যেহেতু ভোগ রান্না মানে ভোগ হয়, ঠাকুরের কাজ করব। মোট কথা মানে বাসায় কোনো বাড়িতে কোনো রিল্যাক্সে বসে থাকার টাইম নেই। তো তারপরে যাই হোক আমরা সবাই বের হয়ে গেলাম। এই যে উনি রেডি হচ্ছেন, যত কিছু শীতের কাপড়-চোপড় পরা আছে, আবার হাইও দিয়ে দিল তোমাদের। তো সেগুলো পরে নিচ্ছে, মোজা-টোজা পরে নিচ্ছে, হাত মোজা। তো আর এই হচ্ছে তার এবার দেখতেছি লোকজন আবার দেখে নাকি। এ হচ্ছে আমাদের পঙ্কিরাজ, যাকে বলে। তো এটাতে, এই গাড়িটাতে করে আমরা এত জায়গায় ঘুরছি যে কি বলবো। এটা হচ্ছে আমাদের পঙ্কিরাজ গাড়ি। তো যাই হোক বের হয়ে গেলাম বাসা থেকে, বাড়ি থেকে বের হয়ে গিয়ে রাস্তার মাঝে শাহগুলো এবং রায়নগরের মাঝ বরাবর একটা কফি শপের মতো করেছে। তো সেই কফি শপটাই তোমাদেরকে আমি দেখাইতেছি। এখানে মেয়ে তো মোটে নামবে না। আর ওই যে দেখো গাড়িতেই বসে রইছে। আরও বিরক্ত হচ্ছে, কারণ এইসব ওর মোটো পছন্দ করে না। আর রাস মাঠের মাঝখানে করছে, তো দাদা কি বলতেছে না। তো মাঠের মাঝখানে করছে, তো সাপ মানে কি ওই কফি শপে একসঙ্গে বসে থেকে কফি খাবে, এটা কোনো কথা? তো তারপরে এই যে এই হচ্ছে গেট, এই পাশ দিয়ে যেতে হয়, পুরাটা কাঠের করা। করে নিয়ে একটু হালকা পাতলা লাইটিং করছে, বেশ পরিবেশটা খারাপ না, ভালোই লাগবে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে উম কফি শপ আরকি। তো ওখানেই বসে, বসে খাবে ঠান্ডার মধ্যে, খারাপ লাগবে না হয়তোবা। তো যাই হোক চলে আসলাম, ওখানে একটু ছবি-টবি উঠাইলাম, উঠায় চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে এখন ফ্রেশ-ট্রেশ হবো, হয়ে আসার সময় কিছু বিস্কিট নিয়ে আসছিলাম। আর বিস্কিট না হলে তো আমার চলেই না। তো তারপর একটু চা বানালাম, ফ্রেশ একটু চা বানালাম। চা খাবো, ৩ জনে মিলে চা খাবো। ওই যে উনি বসেছেন। আর মেয়েকেও চা দিব। মেয়ে তো এসে টিভি দেখতে বসছে। মানে ওর তো ছুটি হইলেই কোনো কথা হবে না। সে টিভি দেখার কোনো নেই। তো ওকে একটু চা দিলাম আর আমি একটু চা খেয়ে নেবো। আর এই পাশে আমি রান্নাও করে নিয়েছি। ভাতটা কিন্তু ওই পাশে আমার হয়ে গিয়েছে। রাত্রেবেলা আর কি করব? আলু সেদ্ধ দিলাম আর ডাল এর মধ্যে দিয়েছি। ডাল সেদ্ধ আর কি হবে।
তো খাওয়া-দাওয়া বলতে এটাই খাওয়া-দাওয়া। তারপরে রাইস কুকারটা নষ্ট ছিল তো অনেকদিন ধরে তোমাদের বলতেছিলাম, সেই রাইস কুকার গেলাম ঠিক করতে। ভেতরে একদম কয়েলটা পুড়ে গিয়েছে। তাছাড়া দোকানদার বলছে বডিটা বেশ ভালো আছে। তারপর ঠিক করে যে নিয়ে চলে আসলাম। একদম ভেতরে পা অ কয়েলটা চেঞ্জ করে দিয়ে আরো কিছু ঠিক করার ছিল। অল্প টাকার মধ্যেই প্রায় হয়ে গিয়েছে এটা। উম লাভ একটা গোটা মানে নতুন রাইস কুকার কিনতে ৳২৮০০ দাম। এটা প্রায় ৬০০ ৳৬৫০ মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে। নতুন কয়েলটা ছাড়া আসার পথে কিছু বাজার করে নিয়ে আসলাম। তারপরে রান্নাটা করে নিলাম। ডালটা তো সেদ্ধই হয়ে গিয়েছিল, সেটা আবার পরে সম্বরে দিলাম। আর এই যে আমি একটু ফ্রেশও হয়ে নিলাম, চেঞ্জ করে নিয়ে ঠাকুর প্রণাম করে নিলাম। নিয়ে তারপরে আরকি আ আমরা খাওয়া-দাওয়া করব। তো ফ্রেশ তো হলাম। করার পর একটু ঠান্ডা লাগতেছিল। গরম জলে হাত মুখ ধুলাম অবশ্য। আর এই যে করলাম হচ্ছে ডাল। ডালটা সেদ্ধ হয়ে গেছিল, সেটা সাম্বরে দিলাম। আর ২ জায়গা আলাদা করে রাখলাম। কালকের জন্য রেখে দিলাম। রাত্রে তো লাগবে না। আর হচ্ছে আলু সেদ্ধ। শুকনা মরিচ ভেজে, পেঁয়াজ ভেজে একটু আলু সেদ্ধ করলাম। সেটাই এই হচ্ছে রাত্রের খাওয়া-দাওয়া। এরপরে আমরা খাবো। মেয়ের বাবা খাইলো না, কারণ ও বাইরে থেকে খেয়ে আসছে। মানে ও গেল একটু আমাকে নামিয়ে দিয়ে আবার ওর মানে বন্ধুদের কাছে